নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার নামে এই সময় কি চর্চা হচ্ছে, কি বলছে সবাই তোমার ব্যাপারে, এবং তোমার শত্রুদের ব্যাপারেও কি চর্চা হচ্ছে সেটাও দেখে নেব। তো রিডিংটা শুরু করার আগে বলে নিই যে ভিডিওটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, সবাই দেখতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা। যে এই সময় তোমাদের নামে কি চর্চা হচ্ছে ফার্স্ট একটু দেখে নেব। তো কোনো রকম ভাবে তোমরা কোনো হিলিং জার্নিতে রয়েছো। তোমাদের লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনা, যে ঘটনাগুলো পাস্টে হয়েছে আর কি, সেই জিনিসগুলো থেকে তোমরা হিল হচ্ছ অনেকে, এবং অনেকে হতে পারে যে রিসেন্ট পাস্টে সেই হিলিংটা কমপ্লিট করেছো, এবং তোমরা তোমাদের পাস্টের ব্যাপারে খুব ওপেন। এরম না যে তোমরা কিছু লুকিয়ে রেখেছো বা কিছু, তোমাদের সাথে যা যা ঘটেছে তোমরা সেগুলো কিন্তু সবার সামনে তুলে ধরেছো বা বলছো। তোমরা কিছু লুকিয়ে কিছু রাখোনি, এবং হতে পারে তোমাদের অনেক কষ্ট হয়েছে সেই জিনিসগুলো বলতে, কিন্তু তারপরেও কিন্তু তোমরা সেই জিনিসগুলো কিন্তু সমাজের সামনে নিয়ে এসেছো, এবং শুধুমাত্র সমাজের সামনে নিয়ে আসোনি, সেই সকল মানুষদেরকেও ইন্সপায়ার করেছো, একটা নতুন সূচনা করতে সাহায্য করে, যারা কোনো রকমভাবে তোমার মতো সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে। তো তোমরা অনেককে ইন্সপায়ার করছো এই সময়, এবং শুধু একটা দুটো জায়গাতে না, তোমরা অনেক কটা জায়গাতে অনেক কটা মানুষকে ইন্সপায়ার করছো, এবং অনেক কটা জায়গা, যে জায়গাগুলো সমাজের ক্ষতিকারক জায়গা আর কি, যে জিনিসগুলো পরবর্তীকালে আরো বেশি খারাপ হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা তুলে ধরছো। এবং এই বিষয়টা নিয়ে তোমাদের আশেপাশের অনেকজন আলোচনা করছে। আশেপাশের বলতে একদম আশেপাশের না, একটু দূরেরও হতে পারে, মানে কাছাকাছি, বাট আশেপাশে থাকে আর কি। ওকে, যারা তোমাকে চেনে, মানে এইটুকু চেনে যে তোমার বাড়িটা ওখানে, বা তুমি ওই পাড়ার মেয়ে, বা তুমি ওই পাড়ার ছেলে, বা এরকম কিছু। এবং তোমাদের যে হাই প্রিস্টেস নেচার রয়েছে, তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেটার ব্যাপারেও বলছে মানুষ। এবং অনেকে এই সময় এটাও আলোচনা করছে যে কোনো একটা যে পাস্টের যে ঘটনা, যে সিচুয়েশনগুলো আমাদের লাইফে ঘটে যায় এবং যেগুলো আমাদের লাইফে একটা খুব বাজে স্বপ্নের মতো আর কি, সেই জিনিসগুলোকে তুলে ধরাটা এতটা ইজি না যে কোনো মানুষের ক্ষেত্রে। তো অনেকে তোমাকে দেব বা দেবীও বলছে যে হ্যাঁ, দেবদেবীর কিছু পাওয়ার রয়েছে। তো সেই কারণে, মানে তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমাদের যে ঈশ্বরের সাথ রয়েছে, যে কারণে তোমরা ওই সিচুয়েশনগুলো থেকে হিল হতে পেরেছো এবং একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে বেরিয়ে এসেছো, কারণ সবাই পারে না। তো সেই জিনিসটাও বলছে, এবং তোমরা অন্যদেরকেও হেল্প করছো যাতে তারাও, মানে তাদের যে ইচ্ছে রয়েছে সেগুলো পূরণ করতে পারে, তাদের যে ওই সকল পাস্ট রয়েছে সেই জায়গাগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারে, তারা নিজেদেরকে ক্ষমা করতে পারে এবং অন্যদেরকেও ক্ষমা করতে পারে। হতে পারে কিছু কর্মা দিয়ে ক্ষমা করবে, মানে মুখে বলে নিয়ে আর কি, যে হ্যাঁ ওই জিনিসটা আমার সাথে যারা করেছে তারা কর্মফল পাক, ওই রাগের ফেসটা পার করবে, তারপরে যা হোক ক্ষমা করে দেবে, যে ঠিক আছে কর্মফল পেলো না পেলো আমার এখন আর দেখার দরকার নেই, জাস্ট যা হয়েছে হয়েছে। ওকে, তো সেই জিনিসটা করলেও হবে, বাট নিজেকে ক্ষমা করা এবং সেই সকল মানুষদেরকে ক্ষমা করাটা খুবই দরকার, না হলে এগিয়ে যেতে পারবে না। তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখছে, এবং তোমাদের ভাবনা চিন্তা নেই, অনেকে বলছে তোমাদের ভাবনা চিন্তা নেই কর্মফল পাবে কি পাবে না এই নিয়ে, কারণ তোমরা 100% বিলিভ রেখেছো তোমাদের ঈশ্বরের প্রতি, এবং তোমাদের লাইফে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রমাণ দিয়েছে বারে বারে যে তোমাদের সাথে যারা যারা খারাপ করেছে তারা সবাই প্রত্যেকে কর্মফল পেয়েছে, এবং যত তোমাদের বয়স বেড়েছে সেই কর্মফলের পাওয়ার যে সময়টা এবং তোমার সাথে তোমার ওপর ক্ষতি করার যে সময়টা, সেই সময়ের ব্যবধানটা অনেক কমেছে। মানে যে সময়টা তোমাদের ক্ষতি করেছে তোমার উপর বা তোমার কিছু করেছে, এবং তারপরেই তারা যে কর্মফলটা পেয়েছে, সেই যে সময়ের যে ব্যবধানটা সেটা দিনের পর দিন কমেছে যত তোমাদের বয়স বেড়েছে, সেটা কিন্তু সবাই দেখছে, এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো অনেকে বলছে তোমরা শনিদেবেরই চাইল্ড, অনেকে এরকম ভাবে বলছে, অনেকে বলছে মা কালীর সন্তান তুমি। তো বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, এবং তোমাদের কেরিয়ার নিয়ে আলোচনা হচ্ছে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ওয়েলথ নিয়ে আলোচনা হচ্ছে, তোমাদের সাথে ডগ স্পিরিটের যে কানেকশন, বাবা কালভৈরব যে তোমাদের সাথে রয়েছেন, মানে অল টাইম, ইয়েস, একদম 100% ট্রুথ। সেটাও কিন্তু মানুষ কিন্তু নিজের চোখে প্রমাণ পাচ্ছে, ঈশ্বর তাদের ভক্তকে ছেড়ে যায় না, এবং কোনো রকম ভাবে যে সকল ক্ষতির কাজ করে তোমাদের রাতের ঘুম লোকে নষ্ট করেছিল, সেই সকল পার্সনরাও যে এই সময় কর্মফল পাচ্ছে সেটাও কিন্তু সবাই বলছে, তাদের চোখে এখন ঘুম নেই সেটাও কিন্তু বলছে। ইয়েস,
যে সেই সকল পার্সনরা এখন মানে খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, যারা যারা তোমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তোমরা খুব স্ট্রং বোল্ড পার্সন, দেখতেই পাচ্ছ পেজ অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স। তোমরা নিজেদেরকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছো, তোমাদের একটা নতুন তুমিকে সবাই দেখতে পাচ্ছে। তোমাদের মধ্যেই কিন্তু সেই নতুন তুমিটা ছিল, যে জিনিসটা কিন্তু এখন সামনে এসেছে, সবাই বলছে কথা কিন্তু। ওকে, তুমি তোমার মধ্যে সেই নতুন তুমিটাকে সুযোগ করে দিয়েছো আবার একবার জন্মগ্রহণ করতে। ওকে, ও মাই গড, ভেরি বিউটিফুল এনার্জি। ইয়েস, যেটা বললাম যে এই যে তুমিটা, এই যে নতুন তুমিটা, সেটা কিন্তু তোমার মধ্যেই ছিল, যেটাকে তোমরা অনেক দিন দেখতে পাওনি বা খুঁজে পাওনি বা সাহস ছিল না সেই তুমিটাকে বাইরে বের করে আনার। কিন্তু সময় পরিস্থিতি এমন এক সময় আসে যখন আমাদেরকে সেই তুমিটাকে বের করে আনতেই হয় সমাজের খাতিরে। আর এই সময় মানুষ বলছে যে তুমি নিজের জন্য এই জিনিসগুলো বের করে আনোনি, তুমি অন্যদের জন্য ভাবো, অন্যদের কি করে উপকার হবে সেটার জন্য ভাবো। তো সেই কারণেই তোমরা এই যে তোমাদের যে শক্তপোক্ত যে তুমি রয়েছে যে স্ট্রং তুমি রয়েছো, সেই তুমিটাকে বের করে এনেছো। এবং মানুষ যদি শুধুমাত্র তোমাদের লাভিং কেয়ারিং নেচার শুধু দেখেছে আর কি, শুধু নেচারটাই দেখেছে, তো সেক্ষেত্রে কিন্তু ডেভিলিশ সাইডটাও তোমাদের কিন্তু দেখেছে। এবং সমাজে যদি প্রয়োজন পড়ে যে তোমাদের যে প্রত্যেকটা মানুষের যে দুটো সাইড রয়েছে, তোমাদের যে সাইডটা মানে অন্যকে ভয় দিতে পারে, সেই সাইডটা তুলে ধরা, সেই সাইডটাও তোমরা তুলে ধরবে সমাজের কল্যাণে, সেটা কিন্তু সবাই দেখছে। ইয়েস, 100%। এবং খুব অন্যভাবে তোমরা কিন্তু এই সাইডটাকে তুলে ধরেছো, এবং যেটার প্রয়োজন এই সমাজে কিন্তু 100% রয়েছে। এবং অনেকে বলছে এটা তোমাদের এক প্রকারের স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল গিফট। ইয়েস, তোমরা যে দুঃখের সিচুয়েশনে ছিলে, যে ডিপ্রেশনে ছিলে, সেখান থেকে তোমরা বেরিয়ে এসেছো একদম, এবং খুব খুশিতে রয়েছো এই সময়, মজা করছো, নিজেদের মধ্যে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, বা তোমাদের আপনজনেদের মধ্যে হতে পারে। এবং সেই সিচুয়েশন, যে সিচুয়েশনে সবাই ভেবেছিল যে তোমরা আর হয়তো বেরিয়ে আসতে পারবে না, যে সিচুয়েশনে সবাই ভেবেছিল সব উল্টে গেছে, কিছু আর সোজা নেই, তো সেই উল্টানো সিচুয়েশনটাও তোমরা ডমিনেট করেছো। অনেকে বলছে তোমরা ডমিনেট করোনি, তোমরা জাস্ট সুইটলি ওই সিচুয়েশনটারও ফায়দা নিয়ে নিয়েছো। এবং সেই যে মানে খারাপ সিচুয়েশন, বা যে সিচুয়েশনটা একদম উল্টে থাকে, যেখানে কোনো মানুষ কোনো আশার আলো দেখতে পায় না, সেই জায়গাতে আশার আলো দেখা এবং সেই জায়গা থেকে কিছু বেনিফিট করে নেওয়া নিজের জন্য, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে যে কিভাবে হয়। একমাত্র সেই কলা তোমরাই জানো, সেটা কিন্তু সবাই বলছে। এবং যা হয়েছে সেটা আনএক্সপেক্টেড মানুষের কাছে, যেটা মানুষ এখন বলছে যে তোমাদের ব্যাপারে, যে তোমার লাইফে যা যা তোমরা চেঞ্জ নিয়ে এসেছো, এরকম তো না রাতারাতি সব কিছু হয়ে গেল, যথেষ্ট হার্ডওয়ার্ক করেছো, প্ল্যান করেছো, সমস্তভাবে কিছু করেছো। তো সেই জিনিসগুলো কিন্তু রাতারাতি হয়নি, এবং সেই জিনিসগুলো তোমার লাইফে এসে এই মানুষগুলো শিখতে চাইছে, এবং তারা অবশ্যই এটা মানছে যেটা আনএক্সপেক্টেড ঘটনা, এটা একটা মিরাকেলের থেকে কিছু কম না। তো সেটা কিন্তু আমি পাচ্ছি মানুষজনের কাছ থেকে এই সময়। তো বেশ ভালো আলোচনা চলছে তোমাদের ব্যাপারে। তোমরা এই সময় খুব মজা করছো, অনেকে ঘুরতে যেতে পারো, বা অনেকে ভাবছে যে তোমরা কবে বেরোবে, তোমরা যদি অনেকদিন না বেরো। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, অনেকে বলছে যে তোমরা কবে বেরোবে। তোমাদেরকে হয়তো অনেকে দেখতে পাচ্ছে না অনেকদিন ধরে। ইয়েস, যে সিচুয়েশনে তোমরা আটকে ছিলে অনেকে, যে জায়গাতে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো। এবং এটাও বলছে অনেকে যে কখন বেরোতে হয়, মানে কখন কোনো সিচুয়েশন থেকে বেরোতে হয়, মানে কোন সময় বেরোলে অ্যাকচুয়ালি তোমরা বেনিফিট হবে সব থেকে বেশি, তো সেই জিনিসটা তোমরা জানো। ওকে, সময়টা খুব ম্যাটার করছে তোমাদের লাইফে। এটা পাস্টের কোনো একটা রিডিং এসেছিল যে তোমরা খুব ভালোভাবে সময়ের ব্যাপারে জ্ঞান রেখেছো। এবং যেটা বললাম, তোমাদের লাইফে সূর্য উদয় হচ্ছে, দেখতে পাচ্ছ, দ্য সানরাইজ। সো একটা নতুন স্টার্ট হয়েছে তোমাদের লাইফে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে। ইয়েস, ডগ স্পিরিট রয়েছে, তোমরা অনেক বেশি ডগের আওয়াজ পাচ্ছ, কুকুররা চিৎকার করছে পাচ্ছ, তোমরা ঘেউ ঘেউ করছে আমি পাচ্ছি। ওকে, সেটা অন্যরা শুনছে, অ্যান্ড সেটা যেন তোমাদের নতুন বিগিনিংকে আরও বেশি মানে সুন্দর করে তুলছে। মানে প্রকৃতি বলছে চেঁচিয়ে যে তোমার সূচনা এই যে এসে গেছে, তোমার নতুন সূচনা শুরু হয়ে গেছে। ইয়েস, টাইম টু অ্যাক্ট। তোমাদেরকে অনেকে লায়ন পার্সোনালিটির সাথে তুলনা করছে, যে তোমাদের মধ্যে একটা লায়ন বা লায়নেস টাইপের এনার্জি রয়েছে আর কি। ওকে, অনেকে রোম্যান্টিক ভাবে তোমাদের সাথে ডেটে যেতে চাই, মানে রোম্যান্টিক্যালি তোমাদের সাথে একটা কোনো কানেকশন তৈরি করতে চায়। অনেকে বলছে যে অনেকেই তারা
ইচ্ছেই রয়েছে, তাদের ইচ্ছে রয়েছে যে এরকম। অনেকে হয় তাদের পরিবারের মা বাবাকেও বলছে যে এই মেয়েটা বা এই ছেলেটা যদি আমাদের লাইফে আসতো খুব ভালো হতো। ওকে, ইয়েস, স্পিরিচুয়াল লাভ অ্যান্ড কোনো রকমভাবে অনেক বয়স্ক কাকিমা, জেঠিমা, মাসিমা, কাকু, জেঠু, দাদু, এরাও কোনো রকমভাবে তোমাদেরকে তাদের পরিবারের কেউ একজন মানে করাতে চাই, মানে কেউ একজন হোক এরকম চাই আর কি, যে হ্যাঁ এই মেয়েটা বা এই ছেলেটা আমাদের পরিবারের মধ্যে যদি আসে খুব ভালো হয়, আমাদের বৌমা যদি হয় খুব ভালো হয়, জামাই যদি হয় খুব ভালো হয়, আর যদি সেগুলো কিছু না হয় বন্ধুত্বই করে নে। তো এরকম টাইপেরও এনার্জি আমি পাচ্ছি এই সময়, চর্চা হচ্ছে সবার মাঝখানে। এবং স্পিরিচুয়াল লাভ, এই সময় তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল লাভ পাচ্ছ, সেটাও বলছে যে তোমরা এই সময় তোমাদের চোখে মুখে যে ভালোবাসাটা বা যে ছবি ফুটে উঠছে, মানে যে গ্ল্যামার যা কিছু রয়েছে সবকিছু কিন্তু স্পিরিচুয়াল লাভের জন্য, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। তোমাদের যে আসল চরিত্র সেটা কিন্তু সামনে এসেছে। যতই মানুষ খারাপ বলে নিক, যতই মানুষ উল্টোপাল্টা বলে নিক যে তোমরা চরিত্রহীন বা কিছু, এইসব কথাবার্তা কিন্তু এখন স্টপ হয়ে গেছে পুরোপুরি। ওই জায়গাতে মানুষ যেতেই চায় না। মানুষ দেখতে পাচ্ছে, চোখের সামনে যেটা প্রমাণ পাচ্ছে সেটা দেখবে না, লোকের কথাই বিশ্বাস করবে, সেটাই হচ্ছে ব্যাপার এখন চলছে এই সময়। ওকে, মানে তোমরা গর্জাচ্ছ, দেখতে পাচ্ছ দু জায়গাতেই, কুকুরও আওয়াজ করছে আর লায়নও। ওকে, তো সেই হিসেবে পাচ্ছি আমি তোমাদের যে নতুন বিগিনিংটা হয়েছে, সেই বিগিনিংটা সবাই বলছে যে তোমরা শান্ত রয়েছো তোমাদের বিগিনিংয়ে, তোমাদের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তোমরা খুব শান্ত রয়েছো, কিন্তু যেন প্রকৃতি চিৎকার করছে, যেন প্রকৃতি বোঝাচ্ছে যে ইয়েস, আমাদের মেয়ে, আমাদের ছেলে, নতুন সূচনা শুরু হয়ে গেছে, এবং আমাদের মেয়ে, আমাদের ছেলে যে পারপাস রয়েছে তার এই পৃথিবীতে, সেই পারপাসে তারা চলে এসেছে আর কি, মানে সেই পারপাসটা তারা বুঝে গেছে এবং স্টেপ ইন করে গেছে, এবং তারা সেই জায়গাটা মানে ধরে নিয়েছে হাল নিজে এবার। মানে এতদিন যে পুশ করতে হচ্ছিল, সেটা প্রকৃতি হতে পারে, সেটা তোমার আরাধ্য দেবদেবী হতে পারে, সেই জায়গাতে তোমরা তোমাদের নিজেদের মানে যে জায়গাটা সেটা বুঝতে পেরেছো, যে কেন এসেছো, কি করতে হবে, কিভাবে চলতে হবে। ওকে, অ্যান্ড তোমাদের এখন কোনো কিছুতে যায় আসে না, কোনো আপস ডাউনস আর আপ ডাউনস মনে হয় না, কারণ তোমরা বুঝে গেছো ব্যাপারটা, বুঝে গেছো যে কি করতে এসছো, এবং এই সিচুয়েশনে যেতে গেলে কি কি ফেস করতে হবে আরো। মানে একটা হয় কি যে হ্যাঁ ঈশ্বর বলছেন আমাকে এই সিচুয়েশনটা ফেস করতে হবে, ঠিক আছে করতে হবে, কারণটা হয়তো আমি 2-3 মাস পরে জানতে পারবো, কি 6 মাস পরে জানতে পারবো, তখনও বিশ্বাস ছিল, তখনও তোমরা করেছো। কিন্তু এখনের ব্যাপারটা পুরো আলাদা, এখন তুমি কারণটাও জানো যে 6 মাস পর কি হবে, কেন হবে, আর এই 6 মাসটা আমাকে যদি কোনো সিচুয়েশনে আপস অ্যান্ড ডাউনস দেখতে হয়, বা কোনো সিচুয়েশন আমাকে অন্যভাবে ফেস করতে হয়, কেন করতে হবে। তো তফাৎটা এটাই। ওকে, তোমরা আরো বেশি আপগ্রেড হয়েছো, সেই জিনিসটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। তো তোমাদের কথা আসবে এবং তোমাদের শত্রুদের কথা আসবে না, সেটা হতে পারে না। তো অনেকেই বলছে যে তোমাদের যে এই যে স্পিড বা তোমাদের এই যে লাইফে যা সব কিছু চলছে সব রকমভাবে, এবং তোমরা যে একটা ওয়েলদিয়ার সিচুয়েশনে রয়েছো এই সময়, সেই জিনিসটা তোমাদের শত্রুদের লাইফটাই কোথাও না কোথাও কি স্লো করিয়ে দিয়েছে, এবং তোমাদের শত্রুদেরকে এখন আর অত বেশি অ্যাক্টিভ দেখা যায় না। অ্যাক্টিভ বলতে গসিপ যে করার সেগুলো করে, কিন্তু এখন বেশি ঘরে বসে সেই সকল মানে প্ল্যান আটে বা অন্য কিছু করে, বা কোথাও গেলেও তাদেরকে এখন, তোমার শত্রুদেরকে এখন মানুষ বেশি একা একা দেখছে। ওকে, বা তাদের যে কাজগুলো তোমাদেরকে আগে খুব বেশিভাবে এফেক্ট ফেলতো, সেই জায়গাগুলো দেখছে এখন খুব স্লো হয়ে গেছে। তো অনেকে বলছে যে তোমাদের সেই সময় চলে এসেছে যে তোমাদেরকে এবার এদের থেকে হায়ার লেভেলে যেরকম টাইপের মানুষরা রয়েছে আর কি, সেই সকল টাইপের শত্রুদের সাথে তোমাদেরকে এবার ডিল করতে হবে। এদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, এই স্টেজ তোমরা পার করেছো। তো অনেকে বলছে তার জন্য হতে পারে তোমাকে স্থান পরিবর্তন করতে হতে পারে, বা কোনো রকমভাবে তোমরা অন্য কোনো নতুন মানুষের সাথে মিশছো, বা অন্য কোনো নতুন পার্সন তোমাদের লাইফে আসছে বা তোমাদের আশেপাশে আসছে। ওকে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। বা এটাও হতে পারে যে তোমাদের শত্রুদের জীবনে কোনো নতুন তান্ত্রিক আসতে পারে, এরকম টাইপের আলোচনা চলছে আর কি। মানে যেগুলো তারা আগে করতো সেভাবে আর চলছে না, সেভাবে আর হচ্ছে না কিছু, এবার নতুন কিছু শুরু করতে হবে এদেরকে, মানে খেলাটা এখন জমছে না। তো এবার দেখে নেব তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে কি আলোচনা চলছে এই সময়, কি চর্চা চলছে। তাদের কেরিয়ার হচ্ছে এখন মেন ফোকাসে রয়েছে একদম 100%, তাদের কেরিয়ার অ্যান্ড তাদের চাইল্ড নিয়ে খুব আলোচনা চলছে। ইয়েস,
তাদের কেরিয়ারে কিছু খারাপ অবস্থা এবং তাদের চাইল্ডের লাইফে কিছু প্রবলেম, তাদের চাইল্ড কোনো রকম থার্ড পার্টিতে রয়েছে, সেটা আউট হয়েছে, বা তারা কোনো রকম থার্ড পার্টিতে রয়েছে, এবং এই যে সন্তান, এই সন্তানটা তাদের আগের পক্ষের, বা কোনো রকম কিছু একটা কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে, ওকে, যেটা নিয়ে এখন খুব আলোচনা চলছে। মানে এই চাইল্ডটা তাদের নয়, বা এই চাইল্ডটা যে রয়েছে, এই চাইল্ডটা কোনো রকমভাবে, মানে যেটাকে তারা নিজের সন্তান বলছে আর কি, সেই সন্তানটা তাদের নিজের না। ইয়েস, সেটা কোনো রকমভাবে তাদের আগের পক্ষের ওয়াইফের বা হাজব্যান্ডের কোনো কিছু এরকম মানে গোলমেলে ব্যাপার রয়েছে, যেটা এতদিন লুকোনো ছিল কিন্তু সেটা আর এখন লুকোনো নেই, একদম 100%। এবং তাদের কেরিয়ারে খুব বাজেভাবে পরিবর্তন হয়েছে আমি যেটা পাচ্ছি। কোনো রকমভাবে তাদের যে স্টারডাম ছিল সেই স্টারডাম চলে গেছে তোমার শত্রুদের। অনেকে বলছে যে কোনো রকমভাবে মুন ম্যাজিক করা হয়েছে, সে কারণে তাদের স্টারডাম চলে গেছে। এই এনার্জিটা আগের রিডিংয়েও এসেছে, তোমরা যদি দেখে থাকো তোমরা জানবে, কোনো একটা গসিপের রিডিংয়ে এসেছে। তো সেটাই এরকম ছিল যে কোনো রকমভাবে তাদের সম্মান নষ্ট হয়েছে, ওকে, অ্যান্ড বা সম্মানের উপর কেউ কাজ করছে। তো এখানেও সেম, কিন্তু তাদের কোনো রকমভাবে সম্মান বা যে স্টারডাম, যে রেপুটেশন তাদের যা যা ছিল, বা তাদের সব কিছুর ওপর কাজ করা হয়েছে কোনো রকমভাবে, স্পেসিফিক্যালি কোনো রকম হেলথের উপরও কাজ করা হয়েছে, এবং তারা যে কাজ করেছিল সেটাই তারা রিটার্নে পাচ্ছে। এবং তাদের পরিবারটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ভেঙে গেছে, এরকম কিছু, মানে পরিবারে কিছু খুব খারাপ কিছু আনএক্সপেক্টেড ঘটনা হচ্ছে এই সময়। এবং তোমার যে শত্রুরা রয়েছে, যারা আগে খুব মানে তোমাদের ঝগড়া হলে খুব মজা নিত, দরজা জানলা খুলে ভালো করে শুনতো, ওকে, তো সেই পার্সনগুলো কিন্তু এখন কোনো রকমভাবে অন্য কারোর ওপর চিৎকার করছে, যে জিনিসটা কিন্তু মানুষরা দেখছে। হতে পারে এদের আশেপাশেই এই পার্সনগুলো থাকে, কোনো রকমভাবে এরা যা যা করেছে তারা সব কিছুই জানতো, কিন্তু কোনোদিন মুখ খোলেনি, কিন্তু এদের যে কাজ সেখানে অংশগ্রহণও করেনি। তো তারাই এখন দেখছে যে ক্ষতি করলে কি কি হয়, কি কি কনসিকুয়েন্সেস মানে ভোগ করতে হয়। ইয়েস, তাদের যে দৌড়ানো, তাদের যে লাফানো, তাদের যে ওই যে ক্ষতির কাজ করা, তাদের যে মানে নিজেদেরকে কিং অফ ওয়ান্স বলা, এই আমি সেরা, আমি এই আমি সেই সব জায়গা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং কোনো রকমভাবে সত্য প্রকাশ পেয়েছে, যে সত্যটার মানে অপেক্ষায় সবাই ছিল, যে থার্ড পার্টি সম্পর্কের ব্যাপারে এত আলোচনা হয়েছে, এত মানুষ এত কথা বলেছে, এবং তোমার মুখ থেকেও হয়তো অনেকে শুনেছে, কিন্তু প্রথমে বিশ্বাস করেনি। তারা বিভিন্নভাবে ঘুরিয়ে এধার ওধার দিয়ে সবকিছু নর্মাল করে দিত। ও ঠিক আছে, বউ আমার সাথে থাকে না, কি আছে, বর আমার সাথে থাকে না, কি আছে, তা বলেই থার্ড পার্টি হবে নাকি, তা বলে কি থার্ড পার্টি থাকবে কিনা, তা হয় না। আমার চরিত্র পরিষ্কার, আমি খুব ভালো মানুষ, নিজেরাই মানে এভাবে সবাইকে বলা। তো সেই জিনিসটা দেখছে, কারণ কোনো কিছু তো এমনি হয় না। তোমার যদি সব কিছুই ঠিক থাকে, তো তোমার বর বা বউ একবারও আসবে না কেন, বা সে তোমার সাথে একবারও থাকবে না কেন? তোমার যদি সব কিছুই ঠিক থাকে, তোমার যখন ফ্যামিলিও রয়েছে, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষ খুব এই সময় চর্চা করছে। তাদের থার্ড পার্টি সম্পর্ক কিন্তু সবার সামনে এখন প্রকাশ্যে, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো রকমভাবে অনেকে বলছে যে তারা এই থার্ড পার্টি, যারা খুব ক্লোজ রয়েছে, এদের অনেকে রয়েছে খুব ক্লোজ, যারা এখন অন্যের সাথেও আলোচনা করছে তাদের অবস্থা দেখে, ডিমোশন দেখে। আগে করতো না, আগে ভাবতো যে হ্যাঁ সমাজে সবাই এ করে, এদের নামে বলা যাবে না। এখন তারাও বলছে যে কোনো রকমভাবে এই যে তারা যে থার্ড পার্টিতে থাকে, এটা একদম সত্য ঘটনা, তারা কিন্তু প্রমাণ দিচ্ছে সব জায়গায়। এবং তারা কিন্তু তাদের সাথে যখন আলোচনা করে বলে যে এটা কোনো বড় ব্যাপার না, থার্ড পার্টি আছে তো এটা কোনো বড় ব্যাপার না, আমি তো, আমার ক্ষমতা রয়েছে, আমি থার্ড পার্টিকেও রাখতে পারি, আমি বউকেও রাখতে পারি, আমার বরকেও রাখতে পারি, আমার ক্ষমতা রয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে নিজেদেরকে রাজা ভাবে, ওকে। তাও সেই সময়কার রাজাদের অনেক দায়িত্ব ছিল, এরা এরকম কোনো বড় রাজত্ব চালাচ্ছে না। তারপরেও এদের মানে শখগুলো আর কি হাই লেভেলের, ওকে। আর সেই সময়কার সিচুয়েশন আলাদা ছিল, পরিবেশ পরিস্থিতি আলাদা ছিল, আর এখনকার পরিবেশ পরিস্থিতি সবই আলাদা। তাহলে এটা নয় যে সেই সময়কার যে জিনিস সেটাকে আমি সাপোর্ট করছি, একদমই না। বাট তবু এই সময়ে এসে এগুলো মানা যায় না। এত বেশি এডুকেটেড, এত বেশি যে সমাজ চলছে, যে সময় চলছে, এত বেশি আপডেটেড মানুষ এখন, তো সেই হিসেবে আর অনেকে কোনো রকমভাবে বলছে যে এরা নিজেদের ওয়াইফকেও কোনো রকমভাবে টাকা পয়সা কিছু দেয়নি, কোনো রকমভাবে তাদেরকে তন্ত্রমন্ত্র করিয়ে কোনো রকমভাবে কিছু শরীর টরীর অসুস্থ করে দিয়েছিল। তো কোনো রকমভাবে কোর্টের যে সময়গুলোতে ডাক পড়েছিল সেই সময়গুলোতে এরা আসতে পারেনি। এরকম যদি তোমরা কেউ থেকে থাকো, তোমাদের এরকম হয়েছে, নিজেদের চাইল্ড থেকে তোমাদেরকে দূরে থাকতে হচ্ছে এই সময়, কারণ তোমাদের
হাজব্যান্ড খুব ধূর্ত এবং তারা কোনো রকমভাবে লয়ের মধ্যে যুক্ত ছিল এবং থার্ড পার্টিকে আনার জন্য তারা খুব চেষ্টা করেছিল এবং এটা ভেবেছিল যে তোমাদেরকে পুরোপুরিভাবে সাফার করাবে এবং তোমাদেরকে পুরোপুরিভাবে মানে সমস্যা দেবে আর কি, বাচ্চাদেরকে নিয়ে নেবে, মানসিকভাবে অশান্তি দেবে। তো এরম, এবং অনেকে তখন প্রশ্ন করেছিল যে কেন তুমি মা হয়ে বাচ্চাদের ছেড়ে চলে গেলে বা বাচ্চাদেরকে তুমি রাখলে না কেন। তো সেই জিনিসটা এখন কিন্তু অনেকের কাছে ক্লিয়ার যে তোমার হাজব্যান্ড, অনেকের ক্ষেত্রে আমি হাজব্যান্ডের এনার্জি পাচ্ছি যে এত চালাক ছিল, তারা ভেবেছিল সেই যখন আমাকে টাকা দিতে হবে, এরা হয়তো কোনো এমন কোনো জব করে যেখানে টাকা পয়সা দিতেই হবে, ম্যান্ডেটরি, কিছু উপায় নেই। তো তোমাকে যদি টাকা দিতে হয় ছেলে মেয়ের জন্য, তো সেই ক্ষেত্রে তুমিও ওখান থেকে কিছু ভোগ করবে সেরকম আশা ছিল, তো তোমার হাতে দেবে কেন? তো সে নিজেই ছেলে মেয়ে মানুষ করবে। ওকে, তাতে তার সবাই মানে সম্মানও দেবে, সমাজের সবাই ভালোও বলবে, বাহবা দেবে। এবং সেই জিনিসটা, সেই তথ্যটা বেঁচে এতদিন খেয়েছে তারা, যে আমি কত ভালো, দেখো ছেলে মেয়ে মানুষ করছি, আমার বউ ছেড়ে চলে গেছে। কিন্তু আজ বুঝতে পারছে যে কেন এরম হয়েছে। কারণ কোনো মহিলা, স্পেসিফিক্যালি মা যে একবার হয়, এতদিন পেটে ধরেছে যে সন্তানদের, সে ছেড়ে যেতে পারে? কখনোই সম্ভব না, সেটা সম্ভব হয় না। তার কতটা কষ্ট হয়। তো মানে যে কোনো মানুষ, সে যাই করুক না কেন, মা হিসেবে সে কখনোই ছেলে মেয়েকে মানে ছাড়তে পারবে না। তো সে ছেড়ে গেছে মানে বুঝতে হবে যে তার হাজব্যান্ড কি লেভেলের লোক। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখন অনেকেই দেখতে পাচ্ছে যে কি মানে কষ্ট তোমরা করেছো এবং এখনো পর্যন্ত কোনো রকমভাবে তোমরা কষ্টে আছো, যে মানুষটা হচ্ছে কার কাছে, সেই সকল টাইপের নোংরা পার্সনদের কাছে। সেই জিনিসটাও তোমরা অনেকে চিন্তায় রয়েছে এবং সবাই যারা সবসময় সমাজে মহিলাদের ওপরই কোশ্চেন ওঠে যে কেন মহিলারা এরকম করলো বা কিছু, সেই জিনিসটাও কিন্তু এখন মানুষ আলোচনা করছে যে তোমরা ভুল ছিলে না। তারা টাকা পয়সা বাঁচানোর খাতিরে আর তোমাকে কিছু দেবে না, তোমার ওপর যা অত্যাচার করে নিয়েছে কিন্তু তোমাকে কিছু দেবে না এবং তোমাকে পুরো একা করে দেবে, তোমাকে কষ্ট দেবে, সেই কারণে এইসব করেছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় দেখতে পাচ্ছে এবং এরা এরকম পার্সন না সামনে ফাইট করবে, এরা তন্ত্র মন্ত্র করে তোমাকে অসুস্থ করেছে। এবং সবাই জানে যে থার্ড পার্টি এমন একজন ব্যক্তিত্ব, মানে থার্ড পার্টিরা এমন একটা ব্যক্তিত্ব যারা তন্ত্রমন্ত্রে খুব এক্সপার্ট, যাদের মানে তান্ত্রিক মৌলবীর খুব একটা প্রয়োজন পড়ে না, যাই সেটা আলাদা কথা, কিন্তু নিজেরাও অনেক কিছু জানে। ওকে, অ্যান্ড এবং দুজনে মিলে আর কি, থার্ড পার্টি এবং তোমার হাজব্যান্ড মিলে যে কিভাবে সব কিছু করেছে সেটা কিন্তু এখন প্রকাশ্যে, কেউ কিন্তু আর অন্ধ নেই, দেখতে পাচ্ছে সবাই। এই নিয়েও কিন্তু চর্চা চলছে। একদম বাড়ির কথা, যে গোপন তথ্য বাড়ির, সেটা আর গোপনে নেই, সেটা সবাই দেখতে পাচ্ছে, সবাই লজিক্যালি এখন দেখে। ওই রকম ভাবে কেউ কারোর কথায় বিশ্বাস করে না, দেখো আমি কত ভালো, আমি এই করলাম, আমার হাজব্যান্ড এই করেনি, ওয়াইফ এই করেনি, ওইসব কথায় কেউ বিশ্বাস করে না এখন আর। তো সবাই এখন দেখতে পাচ্ছে যে যে সিচুয়েশনগুলো তারা সাকসেসফুলি ওভারকাম করতে পারতো ইজিলি, সেই জায়গাগুলোতে তারা তাদের যে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে তাদের যে সমস্ত যে দরজা সেগুলো বন্ধ করে দিয়েছে এবং নিজেদের জীবনটাকে ভুল পথে চালিত করছে। এবং এই সময় তোমার শত্রুরা খুব পরিমাণে ফিজিক্যালি ইনভলভ রয়েছে, কোথাও না কোথাও ভ্যাকেশনে গেছে, কোথাও ঘুরতে গেছে এইসব থার্ড পার্টি নিয়ে, বা তাদের কোনো তথাকথিত কোনো লাভার রয়েছে বুড়ো বয়সে, তাদেরকে নিয়ে সেই জিনিস নিয়ে কিন্তু আলোচনা চলছে এই সময়, গসিপ চলছে। এবং এই সময় সবাই ব্যঙ্গ করে এটা বলছে যে কোনো রকম সাকসেসফুলের যে জায়গাটা, সেই স্টারডামটা তো নিজের হাতে নষ্ট করেছে এই সব উল্টোপাল্টা কাজ করে। এখন কোনো রকমভাবে লাভ লাইফে সাকসেসফুল হয়ে নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর অনেকের ক্ষেত্রে এরকম আলোচনা হচ্ছে যে কোনো রকমভাবে তারা বেবি প্ল্যান করছে এই সময়, যে খুব হার্ডওয়ার্ক করছে লাভ লাইফে, মানে ফিজিক্যালি এত বেশি হার্ডওয়ার্ক করছে, ইনভলভ রয়েছে, তো কোনো রকমভাবে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জায়গাতে হার্ডওয়ার্ক করছে, কারণ জীবনের সমস্ত সাকসেসের পথ বন্ধ হয়ে গেছে। এই জায়গাতে বয়সে আর কি কোনো রকম বেবি আসবে, তো সেই জায়গাটাও বলতে পারবে যে হ্যাঁ আমরা হার্ডওয়ার্ক করেছি এই জায়গাতে খুব। হতে পারে সেটা থার্ড পার্টির সাথে হতে পারে সেটা অন্য কারোর ওয়াইফ হাজব্যান্ডের সাথে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। বাট কোনো রকমভাবে তাদের যে এই যে সবাইকে দেখাতো যে আমরা খুব হার্ডওয়ার্ক করি এবং তোমরা
কিচ্ছু করো না, তোমরা জাস্ট বসে থাকো, তোমাদের সব এমনি এমনি হয়ে যায়, ভগবান এসে করে দেয়। তো সেই জায়গাটা সবাই দেখতে পাচ্ছে কে কোন জায়গায় হার্ডওয়ার্ক করে। ওকে, আর কার হার্ডওয়ার্কটা অ্যাকচুয়ালি সত্যিকারের মানে হার্ডওয়ার্ক বলা যায়, সেই নিয়ে কিন্তু এখন খুব আলোচনা চলছে। এবং তোমার শত্রুরা এই সময় নিজেদেরকে খুব মানে সশক্ত করছে এটা বলে যে আমরা সাকসেসফুল হবো, আমরা সাকসেসফুল হবো, আমরা এটা করবো, আমরা সেটা করবো, এরকম টাইপের কথাবার্তা এখন শোনা যাচ্ছে। কারণ তাদের যে সময় খারাপের দিকে যাচ্ছে, অলরেডি চলে গেছে, মানে খারাপ অবস্থায় রয়েছে, আরও যে খারাপের দিকে যাচ্ছে সেটা কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারছে। তারা বিভিন্নভাবে উল্টোপাল্টা কথাও বলছে, যে জিনিসগুলো আগে হয়তো মানুষ ভাবতো খুব ভালো মানুষ, কিন্তু এখন কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে তারা কীরকম পার্সন। কারণ তোমাদের যখন খারাপ পরিস্থিতি গিয়েছিল সেই সময় মানুষ দেখেছে যে তোমরা কোনো রকম কোনো কথা কারোর বিরুদ্ধে বলনি, বা কোনো রকমভাবে এরকম টাইপের কথাবার্তা বলনি, কারণ তোমরা এরকম টাইপের পার্সনই না, তোমরা ওরকম চরিত্রের পার্সনই না যে তোমরা ওই রকম টাইপের কথাবার্তা তোমরা বলবে। কিন্তু তাদের মুখ থেকে এরকম কথাবার্তা বেরোচ্ছে, তারা বুঝতেই পারছে যে আসল চরিত্র বেরিয়ে আসে। বলে না যে সময় যখন কঠিন যায় তখন আসল চরিত্র মানুষের বেরিয়ে আসে। তো তোমাদের সময়ও কঠিন গিয়েছে, সবাই দেখেছে, সেই সময় তোমাকেও লোকে দেখেছে, আর এই সময় তাদের কঠিন সময় সবাই দেখছে। এবং এখন কিন্তু জলের মতো পরিষ্কার যে কে কেমন। মিথ্যে আর বিক্রি হচ্ছে না, একমাত্র সত্যি বিক্রি হচ্ছে এই সময়। আর সত্যি বিক্রি করারও প্রয়োজন হচ্ছে না, লোকে এমনি ডোনেট করে সেই সত্যগুলো নিয়ে যাচ্ছে। তো দেখে নেব আর কি রয়েছে লাস্ট। অনেকেই বলছে যে তোমার শত্রুদের কোনোভাবে ওয়ার্ক এরিয়া কিছু পরিবর্তন হবে। ওকে, তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের কোনো রকমভাবে স্থান পরিবর্তন হবে অনেকের, বা করবে, বা কাজের জায়গাটা কোনো রকমভাবে পরিবর্তন করার কথা তারা এই সময় ভাবছে। তোমরা প্রচুর পরিমাণে 2-2 দেখছো, 2-2 দেখছো 100%। কোনো রকমভাবে তারা যে জায়গায় রয়েছে খুশিতে নেই, বা যে পজিশনে রয়েছে সেই জায়গাতে খুশিতে নেই। অনেক মানুষ কিন্তু কোশ্চেন করছে তাদেরকে এরকম সিচুয়েশনে, যে তাদের টাকাগুলো কীভাবে ইনকাম করা। কারণ সবাই তোমাকে দেখেছে, তারা যে মিথ্যে কথা বলেছিল তোমরা শরীর ব্যবসা করো, ওইভাবে ইনকাম করেছো, দিয়ে টাকার গরম দেখাচ্ছ বা কিছু, সবাই দেখতে পাচ্ছে কীভাবে তুমি ইনকাম করো, কোথায় তুমি যাও না যাও, কি করো না করো, তোমাদের ফিগার, তোমাদের সব কিছু দেখেই বোঝা যায়, তোমাদের চোখ মুখ দেখেই বোঝা যায় তোমরা কি করতে পারো আর কি করতে না পারো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। ইয়েস, তোমাদের যে টাকা পয়সাগুলো মানে খুব হার্ডওয়ার্ক করে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছে যে তারা যে মিথ্যে কথা পাস্টে বলেছিল তোমাদের ব্যাপারে, সেটা কিন্তু সামনে চলে এসেছে পুরোপুরিভাবে। এবং কোনো রকমভাবে এই কারণে তাদের কিন্তু এই সময় ওয়ার্ক লাইফে খুব প্রবলেম চলছে, এবং তারা তাদের যে জায়গা রয়েছে, যে জায়গাতে এখন কর্মরত, বা যে জায়গাতে বিজনেস রয়েছে, যা কিছু রয়েছে, সেই স্থান পরিবর্তন করার কথা ভাবছে তোমার শত্রুরা এই সময়। এবং টাকা পয়সা নিয়ে একটু প্রবলেমে চলছে এই সময়, একটু বলতে ভুল হবে, ভালো মতো প্রবলেমে চলছে। কারণ তাদের কোনোরকমভাবে ছেলে মেয়েরাও কোনোরকমভাবে, স্পেসিফিক্যালি ছেলেরা কোনোরকমভাবে খারাপ ভুলভাল জিনিসের মধ্যে রয়েছে, এবং যেটাকে তারা অনেকে এতদিন লুকিয়ে রেখেছিল কিন্তু এখন আর লুকিয়ে নেই, বেশিরভাগটাই কিন্তু সামনে চলে এসেছে। তো সেটাও পাচ্ছি আমি। তোমার শত্রুদের যে বাচ্চারা রয়েছে তারা কোনোরকমভাবে তাদের যে বাবা মায়ের আসল কীর্তিখানা, সেটাও কিন্তু এই সময় দেখতে পাচ্ছে। যদি কোনোরকমভাবে খুব বলতো যে এরকম পার্সন হয় না, আমার বাবা বা মা খুব ভালো বা কিছু, কোনোরকমভাবে আমাদের 2 নম্বরই কোনো ব্যাপার নেই, এই সেই নেই, এবং তোমাদেরকে হয়তো টার্গেট করে খুব খারাপ খারাপ কথা বলতো, বা আমার কাছ থেকে শুনে এইসব উল্টোপাল্টা কথা তোমাদেরকে বলতো। নো ম্যাটার তোমরা এদের থেকে বয়সে যতই বড় হও না কেন, হতে পারে এরা এতটাই বাচ্চা যে এদের মুখে এইসব কথা মানায় না, কিন্তু এরা বয়সের আগেই অতিরিক্ত মানে বড় হয়ে গেছে, বা অতিরিক্ত কি বলে ওটাকে, সম্মানটাও দিতে যায় না, কিভাবে কথা বলতে হবে কিছু। তো সেই জিনিসটাও কিন্তু এখন সবাই আলোচনা করছে যে বাচ্চাদেরকেও মানুষ করতে পারেনি এরা। আর উল্টো দিকে তোমরা পুরোপুরি অন্য রকম পার্সন, সেটাও কিন্তু মানুষ এই সময় কিন্তু আলোচনা করছে। কারণ তোমাদেরকেও এরা বাচ্চা বয়সে দেখেছে, বা এখনো পর্যন্ত দেখে। হতে পারে তোমরা সত্য বলো, কিন্তু এরম না যে একটা বয়স, যে বয়সে পড়াশোনা করার কথা, যে বয়সে খেলাধুলো করার কথা, সেই বয়সে উল্টোপাল্টা কথা একটা বাচ্চার মুখে, এবং সেই কথাগুলো মানায় না। তো সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে এই সময়, যে ছেলে মেয়ে তারা মানুষ করতে পারেনি, এদিকে উল্টে বলে যে তোমরা নাকি মানুষ হওনি। ওকে, তোমরা তোমাদের সঠিক বয়সে যেটা যখন করা সেটাই করছো। ওকে, অ্যান্ড
তোমরা বরং অনেক ধৈর্য ধরেছো, তোমাদের হয়তো আরও আগে এই জিনিসগুলো তুলে ধরার প্রয়োজন ছিল, সেটা তোমরা করোনি। তো অবভিয়াসলি তোমাদের ব্যাপারে কিন্তু মানুষ ভালো ভালো কথা বলছে এই সময়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।